বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালোভাবে নিশ্চয়ই কাটিয়েছো কালকের পরশুদিন, এবং কালকে সবাই নিশ্চয়ই ভালো করে কাটিয়েছো। আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর কি। সেকেন্ড জানুয়ারি পিকনিক যাকে বলছে, পিকনিক করতে যাবে। তো যাও, সবাই ঘোরো, আনন্দ করো। আর এটাই তো সময় আমাদের আনন্দ করার, তাই কি না? হ্যাঁ, কিন্তু আমরা আনন্দ করতে করতে কিছু জিনিস ভুলেও যাই, যে হচ্ছে আমরা হয়তো জিনিসগুলোকে নিয়ে আমরা কিন্তু খেলাও করি কিন্তু যাই, তাই না? মানে হয়তো লোকের জিনিসটা দেখলাম যে ওই বাড়ির বউটাকে মারধর করছে, কিন্তু বউটা প্রচণ্ড মারধর সহ্য করে প্রতিনিয়ত দিন। তার হাজব্যান্ড এসে প্রতিদিন হচ্ছে তাকে মারধর করা হচ্ছে, তাকে মানে কি বলবো, তাকে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, তো সেই ব্যক্তিটার মনের অবস্থাটা কি হবে, তাই কি না? জলের বোতলটা, যাই হোক, আমার আবার কি বলতো, রাত্রিবেলায় ঘুম থেকে উঠে কিন্তু জলের বোতলটা মানে পাশে রাখি এই কারণে যে জলটা আমাকে খেতেই হবে, মানে ঘুমের ঘোরেও খেতে হবে, এত অভ্যাস খারাপ আমার। তো জল না খেলে আমি থাকতে পারি না। তো যাই হোক, হচ্ছে সেই মানুষটাকে মারধর করছে, কিন্তু সে কি একটা পদক্ষেপ নেবে না? বলো তোমরা, পদক্ষেপ নেবে তো? হ্যাঁ, নিবে, সব কিছুই নেবে। এবং আর একটা কথা হচ্ছে যে সেই মেয়েটা দেখছে আমাকে কেন মারছে, এটা প্রথমে ও জানবে, অবশ্যই জানবে। কেননা আমার গায়ে আমার বউ, আমার বর আমার প্রতিদিন মারছে, নিয়ত দিন মারছে, কেন মারধর করছে, সেটার ব্যাপারে তার বউ অবশ্যই হচ্ছে মানে জিনিসটাকে নিয়ে নড়াচড়া করে বসবে, যে কেন মারছে, কি কারণে, কারণটা তো খুঁজে বেড়াতে হবে। হ্যাঁ, যখন সে জানতে পারবে তার কারণটা, যে ও একটা অন্য জনকে মানে ভালোবাসে, অন্যজনকে ভালোবাসে, এবং তাকে আর কি মানে অবৈধ সম্পর্ক যাকে বলে, অবৈধ সম্পর্ক করছে। হ্যাঁ, তো সেই জন্য যেটা কিনা পরক্রিয়া বলছে, পরক্রিয়া ওই অবৈধ সম্পর্ক যেটাই বলো না কেন, তার সঙ্গে হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে, সেই কারণে প্রতিদিন তাকে মারধর করছে। কিন্তু সংসারে যেটুকু এনে দেওয়ার, যেটুকু খাওয়ানো ধোয়ানো সমস্ত কিছু করছে, কিন্তু সে ওই আমাকে মারধর করে, যে কোনো কারণেই হোক না কেন সে মারধর করে। তারও তো ফ্যামিলিতে সবাই থাকে, তাই কি না? বাবা মা ভাই বোন সবাই থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা সত্যি মেনে নেওয়া যায় না, সত্যি মানে খুবই খারাপ লাগে। তো ভিডিওটা আগে বাড়ানোর আগে তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবং সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি বলতাম না, কিংবা আমি এই বিষয়টা থেকেই দূরে চলে যেতাম। তবু কিছু কিছু ক্রিয়েটাররা মানে টিনি হিচড়ে তাকে নিয়ে এসে জল্পনা কল্পনা করা এবং বিশ্লেষণ করা, যেটাকে নিয়ে বিশ্লেষণ করলে কার গায়ের দিকে কাদা ছিটবে সেটা দেখে না। ঠিক আছে, অবশ্য ভিডিওটা দেখো। আর একটা কথাই বলবো, যে যে বলছে এই কথাগুলো, ঠিক আছে, যে বলছে, কিছুদিন আগে একটা রিমি ভিডিও করেছিল। আসলে ভালোবাসা না, যখন তুমি 5 বছর তার সঙ্গে সংসার করছো, ভালোবাসছো, তুমি চরিত্রহীন নও, কিন্তু ওই ব্যক্তিটা চরিত্রহীন। ঠিক আছে, তুমি চরিত্রহীন নও, কিন্তু ওই ব্যক্তিটা চরিত্রহীন, এবং সেটা অতীব জঘন্য চরিত্রহীন। যেমন তোমার সে তার সঙ্গে সহবাস করেছে, সমস্ত কিছু করছে, পরক্রিয়া করছে, সমস্ত কিছু অবৈধ সম্পর্ক তার সঙ্গে যুক্ত করে নিয়েছে। আচ্ছা, তোমরাই বলো, আমরা যখন জামা প্যান্টগুলো পুরনো হয়ে যায়, সেগুলো কি চট করে ফেলতে পারি? হুম, সেগুলো কিন্তু চট করে ফেলতে পারি না, সেগুলো না কোনো কাজে লাগাই। কেননা আমরা তো মানে বাঙালি বস, আমরা মানে একটু জোগাড় করতে বেশি ভালোবাসি। তো এই সংসার ধরো বাবা মা যেটাই দেখে দিই, কিংবা নিজেরা যেটাই দেখে করুক না কেন, সে সংসারের মধ্যে টুকিটাকি ঝামেলা অশান্তি লাগতেই পারে। যদি ওই থার্ড ব্যক্তির মধ্যে থার্ড পার্সন যদি না ঢুকে, ঠিক আছে, ওই থার্ড পার্সনে যখনই ঢুকবে না, দেখছো তো তোমরা সেটা মানে অন ক্যামেরায় যেটা ঘটছে আর কি, এই সন্দীপের ব্যাপারটা, সন্দীপ যেটা করছে, কিমাকে যেখানেই সেখানেই নিয়ে যাচ্ছে, কেন, কিসের জন্য? তার সঙ্গে নিশ্চয়ই সে সেই কর্মগুলোই করছে, মানে পরক্রিয়া একটা ব্যাপারটা বোঝো। তারাপীঠ যাচ্ছে, হোটেলে থাকছে, তার সঙ্গে থাকা খাওয়া সব কিছু করছে। হ্যাঁ, এবং কোথাও গেলেও, ঘুরতে গেলেও কিন্তু তাকে নিয়ে যাচ্ছে, এমনকি লেমন টি খেতে গেলেও তাকে নিয়ে যাচ্ছে, এমনকি রেস্টুরেন্টে একটু ভালো মন্দ খাওয়ার জন্যও কিন্তু তাকে নিয়ে যাচ্ছে না? তো সেটাই হচ্ছে কথা। মানে এটা কি হলো, ব্যাপারটা হলো স্বামী স্ত্রীর মধ্যে একজন এসেছিল, কিন্তু সেটা ভালোবাসা বলে না, যে যখন ঘরের জনের সঙ্গে ভালোবাসাটা একটু কমতে থাকে, তখন কিন্তু একটা অন্যদিকে টান চলেই আসে। তো সেই রকমই কিন্তু একটা ভালোবাসা হয়ে গেছিল। সেই ভালোবাসাটা নিয়ে সন্দীপ এবং টিনার মধ্যে যেভাবে হচ্ছে কাদা ছোড়াছুড়ি হলো, সেই জিনিসটা কিন্তু মানে একটা উচ্চ স্তরে গিয়ে দাঁড়িয়ে গেল। সেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়িতে গিয়ে অতীব জঘন্য একটা কাজ করে ফেললো। অতীব জঘন্য একটা কাজ করে ফেললো। সেটা হচ্ছে তার বাড়িতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট, এমনকি পিও, এমনকি তার অর্ধাঙ্গিনীর একটা রূপ নিতে থাকছে। তোমরা বুঝতে পারছো হয়তো, কিন্তু আমি বুঝতে পারছি, তোমরা না বুঝতে পারলো। এই হচ্ছে সেই অর্ধাঙ্গিনী হচ্ছে, যেটা কিনা নিজের হাজবেন্ডকে ঘরের মধ্যে রেখে সে সব জায়গাতে ঘুরতে রাজি থাকে। এমনকি তোমরা জানো যে লালবাগ আর হচ্ছে কৃষ্ণনগরের অনেকটা ডিফারেন্স, ঠিক আছে, অনেকটাই ডিফারেন্স। তো আসতে হলে না অনেকটা টাইম লেগে যায়। সেইখানে 2 দিন রাত কাটানো মানে চারটেখানে কথা না। কিন্তু সে কি সংসার করছে না? তোমরাই বলো তো, সে কি সংসার করছে না?
আরে সংসার তো মানে বলে না যে বাইরে নাগর ধরেও কিন্তু সে সংসার করছে। তাহলে রিনি যখন একটা ভিডিও করেছিল যে এত কিছু মানে মার ধর সমস্ত কিছুর পরেও সে তার ভালোবাসা সে তার হাজবেন্ডকে ছাড়তে পারছে না, সে আবার ডিভোর্স দেওয়ার মুহূর্ত হলেও সেই জায়গাটায় এসে তাকে কোনোদিনও ডিভোর্স দিতে পারছে না। এখনকার সমাজে দুটো বিয়ে মানে এমন কোনো ফ্যাক্ট নয়, কিন্তু দুটো বিয়ের একটা সময় আছে, ঠিক আছে? যেটা আমরা পাঠাকে বলতাম যে তুই একদমই অল্প বয়সে, তাও আবার দুটো বিয়ে, মানে প্রথমটা চলে গেল, প্রথমটার ঘা না সারতে সারতেই দ্বিতীয়টাকে তুই ভালোবাসতে লাগলি, আকর্ষণ করতে লাগলি, হ্যাঁ, আবার দ্বিতীয়টা যদিও বা ঘরে নিয়ে আসলি, তার কিছুদিনের মধ্যেই আবারও সেই প্রথমটা ভালো লেগে গেল, ভালোবাসা হয়ে গেল, প্রথম প্রেম, তখন মানে মনে হলো যে এইটাই আমার ভালোবাসা ছিল, এইরকম মনে হলো। বললামই তো, অ্যাকচুয়ালি মেয়েরা কিন্তু সব কিছু পারে, মেয়েরা কিন্তু সংসার ভাঙতেও পারে, সংসার করতেও জানে। তো সেই জন্যই মেয়েরা সবসময় চাইবে তার বরটাকে আমরা না গুছিয়ে নেব, যে করেই হোক না কেন, হ্যাঁ, যেমনি 100 টাকায় দিন চালাতে পারে, 100 টাকায় যদি দিন চালাতে পারে, তাহলে কেন হচ্ছে সংসারটাকে ম্যানেজ করতে পারবে না? একটা মেয়ে হয়ে কেন আমাকে রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেতেই হবে, এর কোনো মানে নেই। সংসার করতে গেলে বাড়ির হচ্ছে ডাল, সোয়াবিন, মানে মাছের বলে না দইয়ের স্বাদ ঘোলে মিটানো, তো আজকে যখন মাছ হচ্ছে না, তাহলে একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসে সে কিন্তু নানান ধরনের আইটেম করতে পারে, তাই কি নয়? সত্যি কথা বলতে সংসার এইভাবে হয়, সংসার ওইভাবে হয় না যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম, তোমার আজকে ভালো না লাগতেই পারে, আমি হচ্ছে অন্য জায়গায় পরক্রিয়া করতেই পারি, আর তুমি সেই সংসারটা ছেড়ে চলে গেলে। একে সংসার করা বলে না, এটাকে বলে উড়নচণ্ডী। উড়নচণ্ডী। আমরা সবসময় মাথায় রাখি যে সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি চাই যে সংসারটা করবো, তাহলে অবশ্যই সংসারটা হয়ে যাবে, তাই কি নয়? সেটাই হচ্ছে আমাদের এই যে সহক্রিয়াটা না, খুব বুঝালো, বুঝেছো, খুব বুঝালো। আচ্ছা বলো তো, যে সেখানে রিমি কি দেখালো? ডিভোর্স হওয়ার মুহূর্তেও তাও ওর স্বামীটাকে ছেড়ে চলে যেতে পারছে না। কেন যেতে পারছে না? ভালোবাসার জন্য, ভালোবাসার টানে। ভালোবাসা এমনই ভালোবাসা কখনোই হচ্ছে ওইভাবে হয় না। যতই হোক লাস্ট বার চেষ্টা করে, লাস্ট বার যখন স্বামীর কোনো কিছু হয়ে যায়, তখন লাস্ট বার সবাই চেষ্টা করে। শুধু স্বামী কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু লাস্ট বারের জন্য ওই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, করে না? করে কি? সম্পর্ক কি নিমিষেই ভেঙে দেয়? না, চেষ্টা করে, ঠিক আছে, চেষ্টা করে, কিন্তু সেটা একতরফা হলে হবে না, দুই তরফাই হচ্ছে জিনিসটা বুঝতে হবে যে আজকে আমার এই বউটা আমার আবেগ বিবেক বুদ্ধি সব কিছু নিয়ে চালাচ্ছে, আর ওইটাকে নিয়ে আমি শুধু তো টাকাই উড়াচ্ছি, তাই না? আমি তো বাইরে যাচ্ছি প্রতিদিন, তাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, তাকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছি, তাকে হচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছি, কিন্তু সে আমার টাকা ধ্বংস করে। কিন্তু আমার এই অর্ধাঙ্গিনী, আমার বউ, হ্যাঁ, আমার বউ, যে কিনা আমার সারা জীবনের সাথী, সে কিন্তু কখনো আমি 1000টা মারলেও সে কখনো আমাকে রিয়াক্ট করে একটা থাপ্পড় মারে না, কেননা অতিরিক্ত ভালোবাসে আমাকে। তাহলে দুতরফেরই জানতে হবে, দুতরফেরই বুঝাতে হবে, তাই কি না? বোঝাপড়া না থাকলে কিন্তু হয় না। তাহলে যখন ইনি হচ্ছে তখন ওনাকে একদম অ্যাটাক করে ধরে। তুমি যখন কারোর ভুল ধরছো, তুমি যখন এখানে বসেছো, কারোর ভুল দেখেছো, ভুল বলেছো, ভুল দেখছো, তাহলে সবার ভুলটাই কিন্তু দেখবে। আজকে একটা সমাজের বার্তাটা কি দিচ্ছে, আজকে তোমার ঘরের যদি কোনো সন্তান একটা লেসবো কিংবা কে হয়, তাহলে তুমি কিন্তু তাকে অতীব সাবধান করবে যে বাবা এসব করিস না। সমাজকে কি বার্তা দিচ্ছিস আজকে? তার মানে এই যে আমাদের এখানে রেপের সংখ্যা এই বলো আর যাই বলো, তার মানে মেয়েরাও সুবিধার, মানে মেয়েরাও সেভ নয়, ছেলেরাও সেভ নয়। তার মানে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একটা মানে কি বলবো, এই যে এই যেই মানে বইগুলো করে যারা এই লেসবো বলো, ইয়ে বলো, কি বলে, গে বলো, এই ভিডিওগুলো কিংবা সিনেমাগুলো করে, এরা শুধুমাত্র ভিউজ, ঠিক আছে? সিনেমাগুলো ফ্লপ হয়ে গেছে, কেউ সমাজে মেনে নেয় না। এটা বলছে সরকারে নাকি তাকে, সরকার নাকি প্রাধান্য দিয়েছে। না, সরকার দিয়েছে মানে কি বলবো, থার্ড জেন্ডার, যেটা আমাদের যে থার্ড জেন্ডার হয়েছে, সেটা কিন্তু প্রাধান্য দিয়েছে, তাই না? মেল ফিমেল আর থার্ড জেন্ডার, তাকে প্রাধান্য দিয়েছে। লেসবো কিংবা গে কে কখনো প্রাধান্য দেয়নি সরকার। উনি বলছে, উনি ভুল বলছে, ভুল বলছে। ও বলছে যে এই সমাজে, তার মানে যখন লেসবো এবং লেসবোগিরি করে, তখন আমরা সবসময় বাচ্চাদের চোখটা ধরে দিই, ঠিক আছে, বাচ্চাদের চোখটা ধরে দিই, কারণ সেটা অতীব জঘন্য লাগে, অতীব জঘন্য লাগে। তাহলে একটা আমরা বারবার করে এই কথাটাই বলেছি, যার বাড়িতে মহাপ্রভুর মানে আরাধনা হয়, যার বাড়িতে মহাপ্রভুর হচ্ছে নাম কীর্তন হয়, তার বাড়ির ছেলে একটা লেসবো হয়ে, তাহলে একটা গে হয়ে কি করে এইসব হচ্ছে ভিডিওগুলো করতে পারে? এতটাই অভাব পড়ে গেছে। তার জন্য কিন্তু চাষবাস আছে, চাষবাস করো। বললো তো আমাদের অনেক জমি আছে, চাষবাস করো, তাকে মাছ বেচেও খেতে পারবে, কেননা সেই জায়গাটাই অতীব গ্রাম সাইড, তাই কি নয়? তাহলে তাকে কি এই প্রফেশনে আসতে হবে, এর কোনো মানে নয়। আজকে যদি সত্যি কথা বলতে, এই সহজে না প্রস্টিটিউটের রোল এবং গেদের রোল সহজে সবাই করে না,
সবাই সহজে করে না। এতে নাম আছে, যশ আছে, হ্যাঁ, কিন্তু পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু মান সম্মান থাকে না। মান সম্মান কোনোদিনও থাকে না। মান সম্মান কোনোদিনই থাকে না। এদের না আছে মান, না হচ্ছে সম্মান। আমাদের সমাজে এখনো পর্যন্ত এটা দৃষ্টিকটু বলেই মেনে নেওয়া হয়। ঠিক আছে? তাহলে একটা যখন গালি দিচ্ছে, গালিটাও যখন মেনে নেওয়া হয় না, যেমনি খারাপ ড্রেসটাকেও মেনে নেওয়া হয় না, তখন এইটা কিন্তু ড্রেস বলবো না, মানে খারাপ জিনিস আর কি। ওপেন প্ল্যাটফর্মে যেটা কিনা কিস করা, ঘাড়ের কিস করা, কিংবা এ করা ও করা, এগুলো কিন্তু মেনে নেওয়া হয় না। মুখে মুখে ঠোঁটে ঠোঁটে কিস করা, এগুলো আমাদের বিশেষ করে পশ্চিমবাংলাতে মেনে নেওয়া হয় না। মানে বিদেশের কালচার আলাদা, আমাদের এখানকার কালচারও আলাদা, তাই তো? সেটা ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও, কেননা সব কিছু তাদের মতো আমি ওই রকম করে বিশ্লেষণ করতে পারবো না। আমি অতটাও এডুকেটেড নই যে আমাকে সেইভাবেই কিন্তু বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? কেননা আমি একটা হাউস ওয়াইফ, আমি সেইভাবেই ভিডিওটা নামাই। ঠিক আছে? তো সেই জন্যই বলবো যে এখানে আমি কিন্তু কিছু কিছু জিনিস জানি যেটা আমাদের সমাজে মেনে নেয় না, যেটা আর কি সব মানে সব জায়গাতে ভাই, সব জায়গাতে এইরকম অনেক আছে যারা গে আছে, লেসবো আছে, তাদেরকে এখনো পর্যন্ত আমাদের এখানে জেলে ঢোকানো হয়েছে। ঢোকানো হয়েছে, তাদেরকে মেনে নেওয়া হবে না। কারণ তারা সমাজে কি বার্তা দিতে চাইছে, কি সেই কথাটা বলা হয়েছে। একটু হয়তো ভালো করে বোঝে না, কেননা সে তার মানে দেওরের ভুলটা কখনোই দেখতে পারে না। সেই অন্যর মেয়ের দোষটা সবাই দেখতে পারে। আমিও বলবো সে 100%, সে 100%-এর মধ্যে 100% সে ভুল। সে শুরু থেকে, জীবনের কাহিনীর শুরু থেকেই ভুল পদক্ষেপ নিয়েছে। রিমি নাম নিয়েই বললাম, সে জীবনের শুরু মানে পদক্ষেপ নিয়েছে, শুরুর দিক থেকেই কিন্তু ভুল পদক্ষেপ নিয়েছে। একটা বিয়ে করেছে নিজের মতে, তাও আবার ভুল ডিসিশন, ভুল কাজগুলো এখনো পর্যন্ত করে বেড়ায়। আমি তাকে কখনোই সঠিক বলতে পারবো না। কিছু রটলে তার কিছু তো বটেই, তার কিছু তো বটেই, কখনোই আমি এটা বলতে পারবো না। আর সমাজে এই যে ডিভোর্স দেওয়ার পরে মানে তাকেই আবার বিয়ে করে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো? ডিভোর্স দেওয়ার পরেও তাকেই আবার মেনে নিচ্ছে, তাকেই আবার ঘরের মধ্যে তুলে নিচ্ছে। তার মানে তার কোথাও না কোথাও সেই জিনিসটা লুকিয়ে ছিল, মানে ভালোবাসা, তাই কি না? আজকে পাঠাকে আমরা যাই নাই তাই বলি, কিন্তু তোমরা দেখো তো, আমরা হাজার কিছু বললেও কি কে শুনবে? কেননা ভালোবাসার জায়গাটা তার থেকেই গেছে, থেকে যায়নি। না হলে ডিভোর্স না হওয়া সত্ত্বেও ওই ডিভোর্সি মেয়েটাকে নিয়ে, যেটা কিনা ওর এক্স বউ ছিল এতদিন, তাকে কিন্তু ঘরের মধ্যে নিয়ে এসে দিনের পর দিন থেকে যাচ্ছে, সহবাস করছে, তার হচ্ছে মানে সব কিছু আবদার পূরণ করছে, রাতের পর রাত থেকে যাচ্ছে তার বাড়িতে, তার মশারির তলে। কেউ কিছু করতে পারছে? কি? কোনোদিনই না। তাহলে কেন দেখাবে না রিমি? তাহলে রিমি কোথায় হচ্ছে সমাজে খারাপ বার্তা দিল আমাকে বলো তো? সমঝোতা যাকে বলে, সমঝোতা, তাই না? সমঝোতা করে নিতে হবে, সমঝোতা না করলে হবে না। আমি সমঝোতাটা কি দিয়ে বললাম জানি না, কিন্তু আমার এটাই বেরালো। মানে কি বলে, বুঝিয়ে নিতে হবে, যেটা কিনা হচ্ছে তোমার, আরে মাথায় আসছে না, বাংলাও আসছে না। ভাবো তাহলে, সবসময় এই ধরনের কথাগুলো বললে হবে না। যখন হচ্ছে তুমি ওই কাজটা করেছো, আজকে আমরা একটা হচ্ছে, যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, কিছুদিন আগে সোমা একটা মালতী মাসি বলে একটা গান করেছিল, ঠিক আছে, একটা মানে রোল করেছিল। সেখানে অনেক ভিউয়ার্স লিখেছে তুই এটারই যোগ্য, তোকে এটাতেই মানাচ্ছে, হ্যাঁ তোকে এটাতেই মানাচ্ছে। তার মানেটা কি? মালতী মাসি মানে একটা কাজের মাসি, তাই তো? কাজের মাসিকে আমরা কখনোই অপমান করতে পারি না। সে কারোর মা, কারোর বউ, কারোর মানে কি বলবো, ঠাকুমা, দিদিমা, যাই বলো না কেন, ফ্যামিলির মেম্বার, কেননা তাদের পেটের দায়ে করতে হয়, তাই না? তো সেম পেটের দায়ে করতে হয়, স্বভাব নয়। স্বভাবে যারা করে তাদেরকে অন্য চোখে দেখা হয়, আর যারা অভাবে করে তাদেরকেও অন্য চোখে দেখা হয়, তাই কি নয়? আমি এই কথাটা বলেছি, আমি বলিনি যে তুমি গিয়ে, আরে গিয়ে ছামিয়া মামিয়া তুমি হতে পারো, হ্যাঁ হতে পারো। হাফ লেডিস কথাটার অর্থ আছে, হাফ লেডিস। একটা ছেলেকে কেন হাফ লেডিস বলা হয়? একটা মেয়েকেও বলা হয়, যে একটা মেয়েকেও বলা হয় যখন হচ্ছে বেটা ছেলের মতো ভাব করে না, তখন একটা মেয়েকেও বলা হয় যে একদম পুরুষ পুরুষ ভাব, তুই মানে সত্যি বেটা ছেলের মতো, বলি না আমরা? ভুলে যাচ্ছে আমাদের সহক্রিয়েটার, হয়তো ভুলে যাচ্ছে। আরে বৌদির নিয়ম হচ্ছে দেওরের দোষ ঢাকা। যতই তুমি দোষ হচ্ছে করো না কেন, দোষটা সে ঢাকবেই, অন্য না কোনো কারণেই হোক না কেন। যে স্ট্রাইক দেয় সে একটা বেজন্মার বাচ্চা, এই কথাটা কে বলেছিল? আসলে সেও মনে হয় ভুলে গেছে, ওয়ান করতে পারতো, অন করাটা দরকার ছিল। সে হয়তো জানে না যে স্ট্রাইক দিলে মুখ বন্ধ করা যায় না, অতিরিক্তভাবে তার উপরেই অ্যাটাক করা হয়। রন যেটা করেছিল সেটা একদম সঠিক কাজ করেছিল, যে স্ট্রাইক দিলে তার অনেক কিছু জিনিসগুলোকে তুলে তুলে নিয়ে আসছিল, সেটা হয়।
কিন্তু যে কন্ট্রোভার্সি করে ভিডিও দেয় না, সমাজকে দুটো বইয়ের দেখাচ্ছে, ও হচ্ছে মানে 10 বার করে বিয়ে করে দেখাচ্ছে। হ্যাঁ, বিয়ে করতে হবে, বৌদিদের ধরতে হবে। সমাজে যারা বউ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই বউগুলোকে ধরে নিয়ে আনতে হবে, তাদের সঙ্গে টাকা নিতে হবে, তাদের সঙ্গে রিচার্জ করিয়ে দিতে হবে, আর তাদের কাছে টাকা খেয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই কোনোদিন মেনে নেওয়া যাবে না। এইটাই হচ্ছে সমাজ, তাই কি নয়? ভাবো, কি আর বলবো বলো, মানে আমাদের সক্রিয়েটার নিজেকে নিজে বিশাল শিক্ষিত ভাবে, আমরা মূর্খ হলেও আমরা কথা বলতে জানি বস, এবং সমাজটাকে আমরাও কিন্তু সমাজেই বাস করি, ঠিক আছে? আমরাও কিন্তু সমাজে বাস করি। এক জায়গায় যদি হচ্ছে মানে একটা প্রস্টিটিউট, কিন্তু এই প্রস্টিটিউট বললে হবে না, এই প্রস্টিটিউটের জন্য কিন্তু আমাদের সমাজটা এখনো ঠিক আছে। কেন বলছি বলো তো? এই প্রস্টিটিউট ভালো, কিন্তু ওই নচ্ছারপানা ভালো না, তাই কি নয়? প্রস্টিটিউটটা ভালো, নচ্ছারপানা ভালো নয়। কেন বলছি? কেননা এই প্রস্টিটিউটের জন্য অনেক মানুষ বেঁচে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা সেফ থাকছে। কিন্তু থাকছে কি, এই প্রস্টিটিউটের জন্য টাকা লাগে, তার জন্য তাকে টাকা পে করতে হবে বলে ভুলভাল কাজ করে ফেলছে। তবুও প্রস্টিটিউটটা আমাদের অনেক 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 প্রোটেকশন দেয়। এই প্রস্টিটিউটের বাড়িতে মাটি নিয়ে আসতে হয় আমাদের দেবী দুর্গা বানানোর জন্য। তাদেরকে কখনোই আমি ছোট করতে পারবো না, কিন্তু তাদের সমাজে একটা নাম আছে যে তারা প্রস্টিটিউট, এবং তারা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বেশ্যা, তাই কি না? আমরাও কিন্তু একটা জিনিস আমাদের হচ্ছে গীতা ভাগবত বলো, সেটাতে বলে, যাই বলছি না আমি, সেই জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা, তো ওই জন্যই আমি বলছি না। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। কখনো না, সত্যি কথা বলতে বন্ধুরা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, 1 লাখের চ্যানেলকে ডাকলো না কেন, 1 লাখের চ্যানেলটাকে ডাকলো না কেন? তার কন্ট্রোভার্সির চ্যানেল, সে 2-2 বিয়ে করেছে, তাকে দেখতে পারে না, তাকে ইউটিউব ইভেন্টে ডাকা হয়নি, কেননা সে মানে অনেক কিছু করে বেড়াতে, তার চ্যানেলটা ঘুরে আসলে সে একটা কি বলে কন্ট্রোভার্সির চ্যানেল তার, তাই কি নয়? একটু হিসাব করে দেখো তো, তাহলে কিন্তু সব কিছু বেরিয়ে আসবে। সেটাই হচ্ছে কথা। হয়তো এইগুলো আমি বলছি কারণ একটাই, যে কাউকে নাকি আমি বলেছি গে, হ্যাঁ গেকে তো গে বলবেই, লেসবোকে তো লেসবো বলবেই, কিন্তু এদের সমাজে কোনো নাম দেওয়া হয়নি, কিংবা এদের সমাজে হচ্ছে কোনোদিনও নিতে পারবে না। করতে পারে অ্যাক্টিং, কিন্তু এদেরকে নেওয়া যাবে না, ঠিক আছে? অ্যাক্টিং কেন করছে? কেন? অ্যাক্টিং তো অন্য হয়, তাই কি না? এটা তুমি কোনো মানুষকে বোঝাতে পারবে না। ইউটিউবে 2000টা ভিউয়ার্সকে বোঝাতে পারবে, যেইগুলো তোমার হচ্ছে খুবই ক্লোজ, তোমার ভিউয়ার্সদেরকে বোঝাতে পারবে, মানে খুবই ক্লোজ ভিউয়ার্সদেরকে। আদারওয়াইজ তুমি কাউকে বোঝাতে পারবে না। যখন তুমি সোশ্যালে বাদে তুমি যদি এটা নিয়ে লড়তে থাকো, কোনো দিনই বোঝাতে পারবে না। তার চরিত্রের দিকেই যেটা আমরা দেখেছি সেইটা নিয়েই কথা বলবে, সেটা নিয়েই কথা বলবে, বারবার করে বলবে, সেটা কাউকেই বোঝানো যাবে না। যদিও বা আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু ওই যে বললাম, বৌদি যখন হামলায় তখন আমাকে আসতেই হবে। কেননা তারা জলটা ঘোলা করে, আর আমাদের ওপরে মানে বলে না জাসুসি, তারপরে তোমার লবিবাজি, এইগুলো খেলতে চলে আসে। এইগুলো খেলতে চলে আসে। বলে না, কামারের ঠুকঠাক আর ছুতুরের এক ঘা, এইটা নিয়ে যদি জল ঘোলা করা হয়, সমাজ তাকে মেনে নেওয়া যাবে না। ওর তখন মান সম্মান যেত না, ওখানে 6 লাখ 7 লাখ ভিউজ, ঠিক আছে? ওখানে 6 লাখ 7 লাখ, 7 মাস আগেও এইসব নোংরামি করেছে, 7 মাস আগেও। সত্যি একটু ভেবেচিন্তে কথাটা বলা আমার মনে হয় ভালো। যাই হোক, অনেক কিছু কথা বাকি রয়ে গেল, আসছি পরের ভিডিওতে। যদি বলতে হয় অবশ্যই বলবো, কেন বলবো না? সমাজকে কি বার্তা দিচ্ছ ভাই? ছি, ঘৃণা ঘৃণা। যেটা দেখবে সেটা বলবে। আমি বলছি না দেহ ব্যবসা করাও ঘৃণা না, তাকে পেটের দায়ে করতে হয়, ঠিক আছে? আর এইগুলো যারা করে, এরা পেটের দায়ে করে না, এরা না নিজের শখ, নিজের মিটাতেই করে, যারা এরকম ভিডিওগুলো করে। বলিনি যে ওই সব করে, বুঝেছো? ওইগুলো যদিও করে, তাদের পেটের দায়ে করতে হয়। আর এর কি পেটের দায়? এ তো নিজেকেই বলছে আমি জমিদারের ছেলে, আর জমিদারের ছেলে কখনো এইসব গিরি করে বেড়াবে? ননসেন্স। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।